अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की। देखने Sadat Karan, Mohana TV, Labbaik TV, and Madani Serial in Pakistan, as well as Bangla TV in UK. আমি হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারীকে অনুরোধ করছি মঞ্চে উঠে সামনের আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আল বুখারী ধন্যবাদ। सल्ले अला रसूलिल्लाह, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिल्लाह, सल्ले अला मुहम्मदिन। जो नक़ज़ करके इस महफ़िल को सजा के बैठे हैं, दिल के अंदर मदीना वाला को लेके बैठे हैं। सल्ले अला रसूलिल्लाह, सल्ले अला
जिसको जो मिला उनसे मिला लावराबिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में निअमत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सूरज उल्टे पा वो पलटे चाँद इशारे से हो चाक सूरज उल्टे पा वो पलटे चाँद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू ধন্যবাদ হাফিজ মোহাম্মদ আলামী। এখন আমাদের আমরা উচ্চস্বরে একবার নারায়ণ তকবীর করি নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নারায়ণ রিসালাত একটু বড় করে বলুন সবাই নারায়ণ রিসালাত নারায়ণ রিসালাত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীরা আজকের উপস্থিতিরা এখন আমাদের আকাঙ্ক্ষিত প্রধান অতিথি হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী সাহেবকে আমি সবিনয় অনুরোধ করছি ওনার বক্তব্য পেশ করার জন্য এবং আমাদের জন্য এবং পবিত্র বাইতুল মোকাররম জামে মসজিদের জন্য আমাদের কমিউনিটির জন্য আমাদেরকে যেন আল্লাহ রব্বুল ইজ্জত হেফাজতে রাখেন এবং আমলের সহিত রাখেন এবং আমাদের সকলকে যেন পরহেজগার মুত্তাকিন বানিয়ে দেয় এই মর্মে উনি যেন আখেরি মোনাজাতে দোয়া করেন আমাদের জন্য। এই অনুরোধ রেখে ওনাকে সবিনয় অনুরোধ করছি বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ হযরতুল আল্লামা ডক্টর এরশাদ আহমদ আল বুখারী। বিসমিল্লাহির الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دول الشريف সবাই محبتي كلمة يا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আমি পরিবেশ হয়নি বক্তব্য দেওয়ার পরিবেশ মনে হচ্ছে না কারণ এর মধ্যে যে গেমটা যে আছে না এই গেমটা একেবারে ঠিক হয়নি আমি ভাইদেরকে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের চেয়ারে একটু কাছে চলে আসুন এত দূরে বসার দরকার নেই বাচ্চারা এক লাইন বাচ্চাদের জন্য যথেষ্ট নিজের নিজের চেয়ার নিয়ে একটু কাহিনী সামনে চলে আসুন তাহলে একটু পরিবেশ হবে হ্যাঁ মেহরবানি করে এর মধ্যে এরকম এত দূরে আমি এত দূর থেকে আসছি এরপরে আপনারা দূরে থাকবেন এটা কেমন জানি ঠিক না হ্যাঁ সামনে একটু ফটো থাকে একটা শুধু বাচ্চাদের জন্য ছেড়ে দিন বাকি আমার সমস্ত বাইরে কিন্তু কাছে দেবে একটু মেহরবানি হ্যাঁ আরেকটা উঠে দেন হ্যাঁ সবাই একটু দূর শুরু করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিশ্বে ওয়াজ করি এটা পরিবেশটা ওয়াজে যখন আপনি স্কলার থেকে দূরে থাকবেন ওয়াজ যিনি করবেন তার থেকে যখন দূরে থাকবেন তো প্রথমে তো যিনি বক্তা তার মনে হবে যে কেউ কারো অ্যাটেনশন নেই আমার কথা বলাটা বেকার যাচ্ছে এরকম মনে হবে কিন্তু এখন সামনে যখন আসবেন তখন আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ হচ্ছে এখন আরেকটা কাজ দেবো আমার ভলেন্টিয়ার ভাইকে ভলেন্টিয়ার ভাইদের একজনকে একটা দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্বটা হচ্ছে প্লিজ আমাদের যে চিলড্রেনগুলো আছে
মেহরবানি করে আমাদের বাচ্চাদেরকে কিপ সাইলেন্টের জন্য একটা ব্যবস্থা করবে, ঠিক আছে? বাচ্চা যেন ডিস্টার্ব না দেওয়া, সেটার একটা খেয়াল রাখবে। কাউকে ধমক দেওয়ার দরকার নেই, কাউকে কারোর সাথে বিহেভ খারাপ করার দরকার নেই। বাচ্চাদেরকে বুঝে ইশারায় এক জায়গায় বসিয়ে দেবে। এখন আরেকবার আমার সাথে দরুদ শরীফ মহাব্বতে ইনশাআল্লাহ তাআলা এরপরে আমি আমার বক্তব্য শুরু করেছি। আসুন একটু মহাব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের প্রমাণ দিয়ে দরুদ শরীফ পড়ি একটু আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আমেরিকার এই পেনসিলভেনিয়া স্টেটে ফিলাডেলফিয়া শহরে বাইতুল মুকাররম মসজিদ এর পক্ষ থেকে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2015 অনারেবল চেয়ারপারসন আমাদের স্টেট হার্ভার্ড ইউনিভার্সিটির ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আমেরিকান ইউনিভার্সিটি বেইরুথের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার স্নেহের ভাগিনা ডক্টর সৈয়দ আনোয়ারুল হাসান সহ বাইতুল মুকাররম মসজিদের ইমাম খতিব রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বস্তরের আশিক ভাইরা পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাসলা জানা আছে, এই জন্য আমি জোরে বলবো না, আপনারা সবার জোরে আবার সালামের উত্তর দিন। সালাম যখন দেওয়া হয় একজন যদি উত্তর দিয়ে দেয় সকলের পক্ষ থেকে হয়ে যায়। তবে যখন গেস্ট দূর থেকে আসে আর আপনি যখন একটু উচ্চ স্বরে যখন তাকে আওয়াজ দিয়ে তার সালামের উত্তর দেবে, তখন তার খেয়ালে আসবে যে না, আমার সালামের উত্তর আমার ভাইরা দেবে, আমি আপনাকে এই সালাম করবো না। সালামের উত্তর যেহেতু ওয়াজিব এবং একজন সালামের উত্তর দিলেই সকলের পক্ষ থেকে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। এট ফার্স্ট আল্লাহ তাআলা কোন মুখে আমরা শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বৃক্ষের পূজারী বানাননি, চন্দ্রের পূজারী বানাননি, মূর্তির পূজারী বানাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষের পূজারী বানাননি, কোন প্রতিমা, কোন স্ট্যাচুর পূজারী বানাননি। এক বাক্যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ তুমি আমাদেরকে খালিস তোমার ইবাদতের জন্য বানিয়েছো। আমাদের এই মাথা এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক ছাড়া কাউকে সিজদা করে না, ঠিক না? জোরে বলুন ঠিক না? এই মাথা আল্লাহ ওয়াহদাহু লা শারীক ছাড়া পৃথিবীতে কাউকে সিজদা করে না, কারণ আল্লাহ তাআলা এই মাথা বানিয়েছে শুধু নিজেকে সিজদা করার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার জাতকে সিজদা করার জন্য এই মাথা বানিয়েছে। আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, ঠিক না? আল্লাহ তাআলা এর দরবারে আমি রিকোয়েস্ট করবো আমাদের মা বোনদেরকে ওখান থেকে একজন আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একজন লেডি যদি দাঁড়িয়ে ভিতরকে যদি কন্ট্রোল করে, ইনশাআল্লাহ তাআলা আপনি সওয়াব পাবেন। কারণ মা বোনদের আমরা দেখেছি যেখানে মা
আমরা আপনাদের মাঝে এসেছি দিনের কথা নিয়ে, পরিবেশ স্বাস্থ্যের কথা বলা। ইনশাআল্লাহ তাআলা টোটাল আমার 1 ঘন্টা আমি বাস করবো। প্রায় মনে হয় কয়টা বাজে? 8টা বাজে, 8:20 বাজে। আমি চেষ্টা করব যে 9:15 এর মধ্যে শেষ করে দিতে ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা করেছেন, আপনি বিশ্বাস করুন तमाम কায়নাত, পুরো দুনিয়া 18,000 মাখলুক, আমরা সবাই মিলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিনিস, আমি যদি আমার রাসূলের ক্যারেক্টারের প্রশংসা করতে শুরু করি, অন্যান্য জিনিস নিলাম না, আমার হাবিবের ক্যারেক্টারের প্রশংসা যদি করতে শুরু করি, এই আমার চলে আসবে, রাসূলের প্রশংসা শেষ করা সম্ভব নয়। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার রাসূলের প্রশংসা করছেন। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্র সম্পর্কে ইরশাদ করতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানাহ সম্পর্কে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে রয়েছে এক উত্তম আদর্শ। যারা আমার রাসূলকে ফলো করবে তারা দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আজ আমরা গোটা বিশ্বের দিকে একটু তাকাই। মাশাআল্লাহ, আবার সবাইকে শুকরিয়া জানাচ্ছি যে পরিবেশ অনেকটা বক্তব্যের মতো হয়ে গেছে, বক্তব্য দেওয়ার মতো পরিবেশ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া এবং আখিরাতকে কল্যাণময় করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা আপনারা অনেক আত্মীয় স্বজন ছেড়ে বাংলাদেশ থেকে এখানে এসেছেন। দেশে আল্লাহ তাআলা যাদের আত্মীয় স্বজন আছে সকলকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, মুখতাসার কথা হবে, যেহেতু আমি আগে টাইম বলে দিয়েছি। 9:15 শেষ করবো। এই অনুযায়ী আমার টোটাল স্পিচ হবে 55 মিনিট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনতেছেন, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তাশরীফ আনতেছেন, ওই সময় ক্রাইম একেবারে তার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছিল। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তাশরীফ আনবেন, এই সময় বান্দা আল্লাহ তাআলার এত বড় বিদ্রোহী হয়ে গেছিল যে যা নজির, যার উদাহরণ, যার এক্সাম্পল এর পূর্বে মিলে না। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তাশরীফ আনতেছেন, তখনকার সিচুয়েশন এমন ছিল, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খানা কাবা, এই খানা কাবার মধ্যে 360 মূর্তি রাখা ছিল। ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখুন, যে ঘর বানানো হয়েছিল মানুষকে শিরক থেকে মুক্ত রাখার জন্য, যেই ঘর বানানো হয়েছিল আল্লাহ ওয়াহদাহু লা শারীকা, একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা ইবাদতের জন্য, সেই ঘরের মধ্যে শিরকের কারখানা বানায় রাখা হয়েছিল। সেই ঘরকে 360 মূর্তি দিয়ে পুরো খানা কাবাকে অপবিত্র করা হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন ক্রাইম একেবারে শীর্ষ পর্যায়ে, শিরক একেবারে শীর্ষ পর্যায়ে, জুলুম একেবারে শীর্ষ পর্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে মহিলাদেরকে হত্যা করা হচ্ছে, আল্লাহ তাআলা দেখলেন বিধবাদেরকে হত্যা করা হচ্ছে, আমার বান্দীদের মধ্যে যারা বিধবা তাদেরকে হত্যা করা হচ্ছে। মানে ক্রাইম, পৃথিবীতে যত ধরনের ক্রাইম আছে, ক্রাইমের মনে হয় যে ওয়াল, পিঠটা মানে ক্রাইমের পিঠ ওয়ালের সাথে থেকে গেছিল। এরপরে আর ক্রাইম হবে না, বা এরপরে ক্রাইমের কোনো স্টেজ নেই, জাস্ট এরকম মনে হচ্ছিল। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক
সেই মুহূর্তে এই মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে শিরক থেকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই তার বান্দাদেরকে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ইবাদতে তালিম দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, কুফর শিরক থেকে ঈমানের পথে নিয়ে আসার জন্য, গুমরাহি থেকে হিদায়াতের পথে নিয়ে আসার জন্য এক আল্লাহ ব্যতীত অসংখ্য দেব-দেবী যে পূজা হচ্ছিল এই পূজা থেকে মুক্ত করে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তার প্রিয় রাসূলকে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন? আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার করার জন্য তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, কোরআন কারীমে আল্লাহ তাআলা তার হাবিবের সম্পর্কে, তার হাবিবকে যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, কি ইরশাদ করেছেন? প্রথমে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সম্পর্কে কোরআন কারীমের একটি আয়াতে কারিমা শুনি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটা বলতে পারতেন, লাকাদ মান্নাল্লাহু আলান নাস, ঠিক না? এটা বলতে পারতেন, আল্লাহ তাআলা এটা বলেননি। লাকাদ মান্নাল্লাহু আলা বনি আদম, এটা বলতে পারতেন, কিন্তু তা বলেননি আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এই মুমিনরা, এই মুমিনেরা শুনে নাও, নিশ্চয়ই নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, তোমাদের উপর মেহেরবানি করেছি, অনুগ্রহ করেছি। আমি আমার প্রিয়তম রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা অনেকগুলো ইহসান করেছেন, অনেকগুলো অনুগ্রহ করেছেন, অনেকগুলো দয়া করেছেন, অনেকগুলো মেহেরবানি করেছেন, কিন্তু কোন জায়গায় ইহসান করার পরে এভাবে দাবি করতে করেনি যে আমি তোমাদের উপর ইহসান করেছি। পুরো কোরআন সাক্ষী আছে অনেকগুলো দয়া করেছেন। আপনারা আমার উত্তর দিবেন, ঈমান এটা আল্লাহ তাআলার দয়া কি না? জোরে বলুন না। ইসলাম আল্লাহ তাআলার দয়া কি নয়? আপনার এই চোখ আল্লাহ তাআলার মেহেরবানি কি নয়? যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করুন যে আপনার কাছে একটা চোখের মূল্য কত? বললে ভাই আমার কাছে জিজ্ঞাসা করতেছে চোখের মূল্য কত? খোদার কসম, আমার ছেলে যখন আমাকে বাবা বলে, আমি অন্য আজ পর্যন্ত আমার ছেলের চেহারা দেখতে পারি নাই। আমার মা বাবা যখন আমাকে বাবা বলে একবার ডাকে, আমি আমার মায়ের চেহারা, যার পেটে আমি 9 মাস ছিলাম, সেই মায়ের চেহারা আজ পর্যন্ত দেখি নাই। আমার কাছে একটা চোখের মূল্য পুরো দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি একটা চোখ রাখা হয়, আমার কাছে চোখের মূল্য বেশি। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে একটা চোখের মূল্য বেশি। আল্লাহ তাআলা চোখ দিলেন, এটা বলছেন না আমি তোমাদের উপর ইহসান করেছি। আল্লাহ বিবেক দিলেন, পাগলকে জিজ্ঞাসা করো, ও তো বলতেই পারবে না। একটা পাগলকে দেখো, তার শরীরে ঠিক নাই, তার নিজের কাপড়ে ঠিক নাই, বাজারে সবার সামনে নেতা হয়ে গেছে, ঠিক না? আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলার অনেকগুলো নেয়ামত, অনেকগুলো অনুগ্রহ, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। অনেকগুলো নেয়ামত যার
এতগুলো নেয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা এভাবে বলেনি, এ মুমিনরা আমি তোমাদের উপর নেয়ামত করেছি। এক জায়গায় বর্ণনা করেছেন কি, তোমরা যদি আমার নেয়ামতকে গণনা করতে শুরু করো, কাউন্ট করতে শুরু করো, লা তুহসুহা, আমি চ্যালেঞ্জ করে বলছি কিয়ামত পর্যন্ত আমার নেয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। ঠিক না? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আমার লাইফে একজন পেশেন্ট দেখলাম, একজন রোগীকে দেখলাম, কোনো বড় রোগ ছিল না। রোগ কি ছিল জানেন? মুখের মধ্যে তার থুথু হয় না। কি হয় না? মুখের মধ্যে থুথু হয় না। কত সিম্পল বিষয় না? আমি নিজের চোখে দেখছি, তার মুখে থুথু হয় না। এখন যখন মুখে থুথু হয় না, সে কোনো জিনিস খেতে পারে না। কারণ যখন মুখে থুথু হবে, রুটি যখন মুখে দেবে, এরপরে এই রুটি চালাবে যখন, থুথু আর এই রুটি মিক্স হয়ে একটা খামিরা হবে, যেটা তাকে গিলতে সহযোগিতা করবে। ঠিক না? জয় বলুন, ঠিক না? একটা সিম্পল, একটা ছোট্ট জিনিস মুখে থুথু, তার মুখে জন্ম নিচ্ছে না। কত ট্রিটমেন্ট, সে মাদ্রাস গেছে, সে জওয়াহরলাল নেহরু হসপিটাল গেছে, কত জায়গায় গেছে, একটা থুথু তার মুখে থুথু হচ্ছে না। জনাব, মুখের মধ্যে যদি থুথু না হয়, এই নেয়ামত তো হলো। আপনি কোনো রোগীকে দেখছেন কিনা, ও আমরা যে চোখে পলক মারি, এই পলক মারলাম, একটা রোগী আমি দেখলাম যে সে চোখে পলক মারতে পারে না। চোখ যে খোলা আছে তো খোলা গেছে, এইভাবে আছে, তাকে দেখে ভয় লাগে। কত ট্রিটমেন্ট করতেছে, যে যেটা ন্যাচারাল সিস্টেম, কয়েক সেকেন্ডের মধ্যে একবার পলক মারতে হবে। এই পলক মারাটা আপনার চোখকে রেস্ট দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই পলক মারাটা, এই পলকের মাধ্যমে আপনার চোখকে আল্লাহ তাআলা সেভ করেছেন। প্লাস এই চোখ যখন আপনি পলক মারেন, তো আপনি বিভিন্ন ধরনের আবর্জনা থেকে নিজের চোখকে হেফাজতে রাখেন। অনেকগুলো আল্লাহ তাআলার নেয়ামত, জনাব, অনেকগুলো নেয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা কোনো জায়গায় ইহসান জাতাননি, কোনো জায়গায় এটা বলেনি যে আমি তোমাদেরকে এই দিয়েছি, আমি ইহসান করেছি, বলেননি। কিন্তু যখন তার হাবিবকে পাঠানোর বিষয় হলো, কিন্তু যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে দিলেন, যখন তার হাবিবকে এই উম্মতকে কল্যাণের, মুক্তির জন্য, মুক্তির পথে ডাকার জন্য যখন তার হাবিবকে পাঠালেন আমাদের মাঝে যখন পাঠালেন, তার হাবিবকে যখন দুনিয়াতে পাঠালেন, তখন ইরশাদ করতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এই মুমিনরা জেনে রাখো, আমি তোমাদের উপর অনেক বড় দয়া করেছি, অনুগ্রহ করেছি, মেহেরবানি করেছি, যে আমি আমার প্রিয়তম রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রাসূল আসার পরে কি হলো? এই রাসূল দুনিয়াতে আসার পরে কি হলো? ওরা যারা শিরক করতো, তারা বুঝে গেল যে না, শিরক করা যাবে না। ওরা যারা বৃক্ষের সামনে মাথা নত করত, তারা বুঝে গেল যে না, বৃক্ষ তো, এই বৃক্ষকে সেজদা করা যাবে না। যারা চন্দ্রকে সেজদা করত, সূর্যকে সেজদা করত, তারা শিরক থেকে মুক্ত হলো। শুধু তাই নয়, যাদের ক্যারেক্টার একেবারে খারাপ হয়ে গেছিল, তারা এমন ক্যারেক্টারের অধিকারী হলো যে তাদের সাহাবায়ে কেরামের ক্যারেক্টার দেখে লক্ষ লক্ষ কাফের মুশরিক আমার হাবিবের জুতা যারা বহন করে, তাদের ক্যারেক্টার দেখে লক্ষ লক্ষ কাফের মুশরিক মুসলমান হয়েছে। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, ফায়দা কি হলো? খানা কাবাকে আল্লাহ তাআলা 360 মূর্তি থেকে পবিত্র করলেন। আমার হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, ফায়দা কি হলো? ডিসকানেক্ট হয়ে গেছিল ক্রিয়েটর আর ক্রিয়েশন
আসুন, এর মধ্যে যে সম্পর্কটা যে ডিসকানেক্ট হয়ে গেছিল, রাসূল করিম আলাইহিস সালাম আসার পরে সৃষ্টির সম্পর্ক স্রষ্টার সাথে স্থাপন করে দিলেন। আমার হাবিব আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ আনলে ফায়দা কি হলো? ওই মেয়েদেরকে যাদেরকে জিন্দা দাফন করা হচ্ছিল, তারা হারানো সম্মান আবার ফেরত পেল। ওই মেয়ে যাদেরকে জিন্দা দাফন করা হচ্ছিল, তারা আবার পুনরায় সমাজের মধ্যে ইজ্জত পেল। আমার হাবিব যখন দুনিয়াতে আসলেন, তখন ফায়দা কি হলো? আল্লাহ আল্লাহ, ফায়দা যদি আমি বলতে শুরু করি, কসম এক সপ্তাহ কন্টিনিউ ফায়দাগুলো আমরা গুণাতে পারবো, ঠিক কি না? কিন্তু এর মধ্যে থেকে স্পেশাল কয়েকটা ফায়দা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আমার নবী সকলের শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবী ইমামুল মুরসালিন, ইতিহাস দেখলেন তার পূর্বের উম্মতিদের এক একজন নবী, কোন নবী উম্মত 500 বছর বাঁচবে, ঠিক না? কারো হায়াত 400 বছরের, কারো 300 বছরের, 200 বছরের হায়াত নিয়ে তারা এসেছিলেন। কেউ কেউ তো 700 বছরের হায়াত নিয়ে এসেছিলেন। আমার নবী আলাইহিস সালাম মিলায় দেখলেন, এ আল্লাহ, এ আমার রব্বুল আলামিন, হাশরের ময়দানে ওই সমস্ত নবীর উম্মতরা যারা 700 বছর 500 বছর বেঁচেছে, তাদের আমলনামা যখন হজম করা হবে, আর অন্যদিকে যখন আমার উম্মতি, আমার গুনাহগার উম্মতির আমলনামা যখন হজম করা হবে, এদের হায়াত তো 60 বছর, 70 বছর, 80 বছর হবে, এদের আমলনামায় তো দেখি কম হবে। এ আমার আল্লাহ, আমার উম্মতির মন ওই অন্যান্য নবীদের উম্মতের আমলনামা দেখি তাদের মন ভেঙে যাবে। তারা মনে করবে আমরা তো তাদের তুলনায় ফেল হয়ে গেছি, তাদের আমলনামায় নেকি বেশি, আমার উম্মতির আমলনামায় নেকি কম। হাশরের ময়দানে মাওলানা, আমার উম্মত যখন আমার দিকে তাকিয়ে থাকবে, আমি তো আল্লাহ তার হায়াত যেহেতু তুমি কম দিয়েছো, এই কম হায়াতের মধ্যে রব্বুল আলামিন আমার উম্মত কিভাবে বেশি নেকি করবে, যেই নেকির মাধ্যমে তাদের নেকি কম পড়বে আর আমার উম্মতের নেকি বেশি হয়ে যাবে। আছে কোনো রাস্তা? 60 বছরের ইবাদত 700 বছরের ইবাদতের তুলনায় বেশি হবে? কোন রাস্তা আছে? প্রকাশ্যে কোনো রাস্তা দেখা যাচ্ছে না। আমার হাবিব, দু জাহানের বাদশা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদলেন, আমার আল্লাহ, এমন কোন রাস্তা বের করে দাও আমার উম্মতের জন্য, যেন হাশরের ময়দানে আমার উম্মতের আমলনামা ওই উম্মত যারা 700 বছর হায়াত পেয়েছে তাদের চেয়ে যেন বেশি হয়ে যায়, তাদের আমলনামার চেয়ে যেন ভারী হয়ে যায়, তাদের চেয়ে যেন এরা বেশি, তাদের তুলনায় এদের নেকি যেন বেশি হয়। হায় হায়, আল্লাহ তাআলা দেখলেন আমার হাবিব আসলে তো আপনি আপনার উম্মতকে কত ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। হাবিব, ঠিক আছে, যাও, আমি আপনার কারণে, আপনার উসিলায় এমন একটা রাস্তা বের করে দিচ্ছি, আপনার উম্মতের মধ্যে আমি আপনার উম্মতের জন্য বছরে একটি রাত দান করব, সেই রাতকে লাইলাতুল কদর বলা হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বছরে একটি রাত আপনার উম্মতকে দান করব, এই রাত্রের মধ্যে যে কোনো একটি অংশে 1 মিনিট 1 সেকেন্ড, এমনকি মুফাসসিরিন একরাম বলেন লামহাতু মানে 1 সেকেন্ড যদি ওটা পেয়ে যায়, এক রাত আপনার উম্মত যদি ইবাদত করে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রে
ইবাদত হাজার রাত্রের তুলনায় উত্তম হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন যে 70 বছর বেঁচেছে সে বছরে 70 বার লাইলাতুল কদর পেয়েছে। এখান থেকে 10 বছর 15 বছর মাইনাস করে দিন, যে বাল্যকালে বুঝতে পারে না। 70 বছর থেকে আপনি যদি 15 বছর মাইনাস করেন, কত বছর বাঁচবে? হ্যাঁ, 55 ইয়ার্স। এখন এর 55 বছরের ইবাদত, ওই 700 বছরের ইবাদত এক পাল্লায় রাখা হবে। আমার নবীর কদমের পাকের বরকতে এই ইবাদতের তুলনা তার ইবাদত কম পড়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটু উত্তর দিবেন। যখন নারা দেওয়া হয় তখন আপনি প্রুফ দেবেন যে আমি এখানে জিন্দা অবস্থায়, জাগ্রত অবস্থায় বসে আছি। একটু নারা দেন জোরে, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, আল্লাহ তাআলার বড়ত্ব বয়ান করা তার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আজ যে আয়াতে কারিমার উপর তিলাওয়াত বক্তব্য দিয়েছিলাম, যেটা আমার মওযু, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বলেন যে ভাইদের মধ্যে এই হাফেজ সাহেব একটু আবার কন্ট্রোল করো, একটু চিল্লাচিল্লি আমার হাফেজ সাহেব একটু কন্ট্রোল করো। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দরুদ সবাই পড়ুন, সাইয়্যিদিনা মাওলানা। আমি আপনাকে বলছি দরুদ সবাই পড়তে না, এখন আমি বলবো না, খালি একটি হাদিস, আপনার একটা কোরআনে কারীমের একটি আয়াত এবং একটি হাদিস পেশ করব, এরপরে আমি দরুদ পড়বো, আপনি দেখেন কত উচ্চ স্বরে পড়বেন। আমি আর বলবো না, পড়তে চলে। ভাইরা, বক্তব্যের শুরুতে আমি কোরআনে কারীমে সূরা আল-আহজাবের একটি আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কি বলতেছেন? যেহেতু আজকে মিলাদুন নবী নিয়ে আলোচনা, নবী করিম আলাইহিস সালাম নিয়ে আলোচনা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ। কে বলুন না, কে? তার ফেরেশতাগণ। তরজমা হবে ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, দরুদ প্রেরণ করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপরে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, কাকে বলছেন? একটু জোরে বলেন, কাকে বলছেন? আরো জোরে, কাকে বলছেন? ঈমানদারেরা। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে কাজ আমি করতেছি আমার ফেরেশতাদেরকে নিয়ে, এই কাজ সাধারণ কাজ নয়, সাধারণ মানুষকে দিয়ে নেব না, মুনাফিককে দিয়ে নেব না, আমি এই কাজ কোনো গুনাহগার পাপী মুশরিককে দিয়ে নেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অর্থাৎ আমি দুরূদ প্রেরণ করতেছি আমার রাসূলের উপর ফেরেশতাদেরকে দিয়ে। এই মহান কাজ যারা করবে তারা ঈমানদার হবে, বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ প্রেরণ করো তার উপর এবং আদবের সাথে সালাম পেশ করো। কে বলছেন এটা? কে বলছেন? আচ্ছা, এটা তো আল্লাহ তাআলা বলছেন। আমি বলছি এই দুরূদ পড়ার পরে আর আপনাকে বলবো না যে জোরে পড়ুন, আমি এবার পড়বো, এই হাদিস শরীফটা পড়ার পরে আপনি নিজে পড়বেন। ভাইরা আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি
চিকন এবং তলোয়ারের চেয়ে বেশি ধারালো। কঠিন কিনা এটা? জোরে বলুন তো, কঠিন কিনা? কে কে সহজে পার হতে পারবেন একটু হাত তুলে দেখি। বলে হুজুর, গ্রামের বাসাতে বাঁশ এই নদী পার হওয়ার জন্য, খাল বিল পার হওয়ার জন্য বাঁশ দিয়ে একটা রাস্তা বানায়। এখানে ধরার জন্য অনেকগুলো আরো বাঁশ দেয়। এটাতে অবস্থা খারাপ হলে একবার স্লিপ করে কত মানুষের হাত পা ভাঙে। আমার জন্য শহরে বড় হলাম, এরপরে গাড়ি বস বের না হতেই ভারতে চলে গেলাম। ওখানে গিয়ে লেখাপড়া করলাম আলিগড়ে, বিভিন্ন স্টেটে, এরপরে উত্তরপ্রদেশ, রাজস্থানে, এরপরে কেরালায়, তারপরে আবার বেলুতে গেলাম। তো আমি ওই পরিবেশটা পাইনি, কিন্তু অনেক সময় বর্ষার সময় দেখি গিয়ে ট্রেনে যখন সফর করি বা নিজে কারে যখন সফর করি, তখন গ্রাম থেকে যখন অতিক্রম করি দেখি আল্লাহু আকবার কিভাবে বাঁশের উপর হেঁটে যাচ্ছে, তখন পুলসালাতের স্মরণ হয়। তখন পুলসালাতের স্মরণ হয়। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া উম্মতিরা শুনো, হাশরের ময়দানে একটা স্টেজ আসবে যেখানে তোমাকে পুলসালাত পার হতে হবে। আর এই পুলসালাত হচ্ছে তলোয়ারের চেয়ে বেশি ধারালো আর চুলের চেয়ে বেশি চিকন। সাহাবায়ে কেরাম শুনে কাঁদতে লাগলেন। আল্লাহ, হুজুর কিভাবে পসিবল পার হওয়া? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আর সাহাবাকে বুকে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, পেরেশান হবে না। দুনিয়াতে যে ব্যক্তি আমার উপর বেশি করে দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে বিদ্যুতের মতো, কারেন্টের মতো, বিদ্যুতের মতো, ইলেকট্রিসিটির মতো পুলসালাত পার হয়ে যাবে। বলুন এখন কি আমি আপনাকে বলবো আমার সাথে দরুদ শরীফ জোরে পড়েন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি করে দরুদ পাঠ করে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার কপালে রৌশনি দিবেন। আমি চিনে যাব এই বান্দা, আমার এই উম্মত আমার উপর বেশি দরুদ পাঠ করত, আমি তার হাত ধরে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এখন আমি দরুদ শরীফ পড়তেছি, আপনারা পড়িয়ে না, চুপ থাকেন, আপনাদের মুখ বন্ধ রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আগে তো আমি বলছিলাম জোরে পড়েন, আপনারা পড়েননি। এখন আমি বললাম পড়িয়ে না, তো আপনারা পড়লেন। হ্যাঁ, ঠিক না? এবার কিন্তু আমি বলছিলাম যে পড়িয়ে না, তবু আপনারা পড়েছেন। এবার আমি পড়ি, আপনারা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলছিলাম আমার নবীর কদম যখন দুনিয়াতে পড়লো, আমার হাবিবের কদম মোবারক
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে স্পেশাল যেগুলো বাইতুল্লাহ ছিল, স্পেশাল যেগুলো আল্লাহ তাআলার ঘর বা মসজিদ ছিল, সেই মসজিদ ছাড়া পৃথিবীতে আর কোথাও নামাজ হবে না, এই বিধান ছিল। ঠিক কি না? মসজিদে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। এই মসজিদ হয়তো 500 মাইল হতে পারে, এই মসজিদ হয়তো 2000 কিলোমিটার হতে পারে, ওখানে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি আপনার ঘরে ছাদে পড়তে পারবেন না, ওই জায়গাতেই নামাজ পড়তে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাক যখন দুনিয়াতে পড়লো, আল্লাহ তাআলা দেখেন কি ইরশাদ করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদম যখন এই ভূখণ্ডে পড়েছে, আপনার নূরানি কদম যখন আমার জমিনের উপর পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের বরকতে আমি পুরো দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার কদমের পাকের বরকতে আমি পুরো দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। এখন আমার ভাইয়েরা, খোদার কসম, এখানে ইচ্ছা করে নামাজ পড়তে পারেন। জায়গা পাক যদি হয়, আপনি আপনার ঘরের ছাদের ওপর, স্টিমারের ওপর, নৌকার ওপর, বিমানের ওপর, যেখানে ইচ্ছা নামাজ পড়ুন। কারণ আমার নবীজির পায়ের উসিলায় আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে, পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মানুষ জানে না, মানুষের জ্ঞান নেই, মানুষ বলে ফেলে কি রাসূল তো দশে গুণে আমাদের মতো সাধারণ মানুষ। বলে নাউজুবিল্লাহ, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আমার ভাইয়েরা, ইয়াকুত পাথর চিনে, ডায়মন্ড চিনে, ইয়াকুত, মারজান, এগুলো পাথরের নাম। আমার ভাইয়েরা, মুহাম্মাদুল বাশারুন, আমার নবী বাশার বটেই, লাইসা কাল বাশারি, তবে সাধারণ মানুষের মতো নন। বলো সুবহানাল্লাহ। ইয়াকুতুন হাজারুন, যেমন ইয়াকুত পাথর তো আসলেই পাথর, লাইসা কাল হাজারি, রাস্তার ধারে যে পাথর আছে এই পাথরের মতো নয়। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখুন। জিবরিল আমিন আসেন আমার নবীর ঘরে, অনুমতি নিয়ে রাখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি নিয়ে আমি ভিতরে আসি, ওহী নিয়ে এসেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসেন অনুমতি নিয়ে। কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে আপনাকে বোঝাচ্ছি। সূরা হুজুরাত, সূরা আল হুজুরাত, একটু দরুদ শরীফ পড়ুন। এখন আমি আশা করি যদি এবার আমি বলেছি আপনি খুব মহব্বতে পড়বেন। আল্লাহুম্মা মুহাম্মদ। আমি যখন আসতেছি আমাকে অনেকেই ফোন করলো, হুজুর খুব শীত, সাবধানে আসবেন। আমি
কিনা? রাজার দরবারে, অরঙ্গজেবের দরবারে কিভাবে যেতে হবে, আকবরের দরবারে কিভাবে যেতে হবে, মন্ত্রীরা শিখা দিতে ভাবে গিয়ে জিলে এলাহি আদাব ঠিক কিনা? মন্ত্রীরা শিখায় রাজ দরবারের নিয়ম কানুন, রাজার দরবারে এভাবে হাজির হবে। আয় হায়, আমার রাসূলের দরবারে হাজির হওয়ার জন্য কোন রাজা শিখাচ্ছে না, রব্বুল আলামিন নিজে বলতেছেন আমার রাসূলের দরবারে যখন যাবে আমি নিয়মটা শিখাই দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন গল্প না, কোরআনে কারীমের আয়াত থেকে বোঝাচ্ছি, আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তরজমা শুনুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, যখন তোমরা আমার রাসূলের দরবারে যাবে, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈমানদারেরা, এই আমার বিশ্বাসীরা, এই আমার কলমা পাঠকারীরা, শুনো, যখন আমার রাসূলের দরবারে যাবে কিভাবে যাবে শুনো। আল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনি পিছনে সামনে আসেন না, আপনি দুইজন পিএইচডি মধ্যে কথা বলে মধ্যে যখন একজন কম পড়ালেখা মানুষ যখন বক্তব্য দিবে তখন এই দুইজনের উসিলায় কিছু থিসিস, মানে কিছু কি বলে রিসার্চমূলক কথা আসবে। আবার কি বলে নজর, আপনিও তো ডক্টরে। ভাইরা আমার আল্লাহ তাআলা তার হাবিবের দরবারে গিয়ে কিভাবে আদব বজায় রাখতে হবে নিজে শিক্ষা দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবে না, জোরে চিৎকার করবে না, জোরে আওয়াজ দেবে না। লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করবে না, ফাওকা সাওতিন নবী, আমার নবীজির কণ্ঠস্বরের অপেক্ষায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শিক্ষা দিচ্ছেন আমার আল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করবে না, ফাওকা সাওতিন নবী,
বলুন সুবহানাল্লাহ।
দেখা যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই আরবের সুন্দর সুন্দর মানুষের মাঝে হযরত বেলাল কেউ নাকে সালামের উত্তর দিচ্ছে না, কাছে বসাচ্ছে না, কেউ না কথার উত্তর দেয় না, ওনার সাথে কথা বলে না। বেলাল তুমি গোলাম, যাও যাও যাও। ফাতহে মক্কা হলো, ফাতহে মক্কা, মক্কা বিজয় হলো, ইসলামী হুকুমত কায়েম হলো। ঠিক না? হযরত বিলাল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত বিলাল আমার নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আযানের সময় হলো, সবাই তাকাচ্ছে। আচ্ছা, ইমামের পরে মসজিদে কার স্থান? একটু জোরে বলুন, কার? কার? মুয়াজ্জিন না, মুয়াজ্জিন। লাস্টে এন বলবেন না, এন বলবেন, কারণ আযান বলা হয় না, আযান বলা হয়। তো যিনি আযান দেবেন তিনি হবেন মুয়াজ্জিন, আর মুয়াজ্জিন নয়, মুয়াজ্জিন। ঠিক আছে ভাইরা আমার, ইসলামী দৃষ্টিতে মসজিদে ইমামের পরপরই মুয়াজ্জিনের স্থান। আযানের সময় হয়ে গেছে, এখন ইমামতি কে করবেন? নবীজি হায়াতে আছে, কে ইমামতি করবেন বলে দেখি, জোরে বলুন, কে? আমার রাহমাতুল লিল আলামিন হায়াতে আছেন, ওনার সামনে আর কে ইমামতি করবে? কার পাওয়ার আছে? আছে? আরে ওই সমস্ত নবীরা যারা দুনিয়াতে থেকে চলে গেছিলেন, আমার নবীকে আল্লাহ আমার নবীর শান ও মান দেখানোর জন্য মেরাজে রজনীতে সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসে জমা করলেন। আর আমার নবীকে বললেন, এ রাসূল আপনি ইমাম হয়ে যান, যারা আগে এসেছে তারও আপনি ইমাম, যারা পরে যারা আপনার ইয়া রাসূলুল্লাহ যারা আগে এসেছে, যারা আপনার দাদা কে? হযরত ইব্রাহিম। কোন খ্রিস্টান যেন বলতে না পারে যে ডক্টর বুখারী তোমার নবীর চেয়ে তো আমার নবী ঈসা প্রথমে এসেছেন, সুতরাং তিনি সিনিয়র বলেন। ঠিক কিনা? কোন ইহুদি বলতে পারে যে মুসা আলাইহিস সালাম তোমার নবীর আগে এসেছেন, এরশাদ বুখারী তোমার চার ভাই তুমি সবচেয়ে ছোট, সবচেয়ে পরে এসেছো তুমি সবচেয়ে ছোট, সুতরাং যিনি সবচেয়ে পরে আসবেন সবচেয়ে ছোট, তোমার আগে আমার নবী মুসা এসেছেন। আল্লাহ তাআলা এই অবজেকশনকে চিরকালে দাফন করার জন্য মেরাজে যাচ্ছেন নবী। মেরাজ মক্কা থেকে ডাইরেক্ট মেরাজ এভাবে যাবেন, এইভাবে যাচ্ছেন। আগে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। কারণ কি? হে রাসূল আপনি পরে এসেছেন, কেউ যেন আপনাকে জুনিয়র মনে না করে। হে রাসূল আপনি পরে এসেছেন, কেউ যেন আপনাকে ছোট মনে না করে। তাই আদম থেকে শুরু করে হযরত ইব্রাহিম পর্যন্ত সমস্ত নবীকে এক লাইনে খাড়া করে দেওয়া হলো। আর জিবরিল আমিনকে কথা বলে দিলেন, এই জিবরিল আজ আমি দেখাতে যাচ্ছি আমার নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সবাই মুক্তাদি হবে, আমার নবী সকলের ইমাম হবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ইহুদি খ্রিস্টানকে বলতে পারি, হে এসেছেন তোমার নবী আগে, কিন্তু আমার নবী ইন্তেকাল করেছেন, আমার নবী মুসল্লি হয়েছেন, আমার নবী ইমাম হয়েছিল। ঠিক কিনা? আমার মনে হয় সময় হয়ে গেছে, একটু দূর শুরু করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইয়েরা, রাসূল কারীমের নামাজের সময় হলো। নিয়ম অনুযায়ী আমি আর 4 মিনিট আমি চেষ্টা করবো যে এই কথা বলে যদি 4 মিনিটের মধ্যে শেষ করা যায়। আমি জানি পরে আপনারা বলবেন যে আরেকটু, কিন্তু আসলে খুব ক্লান্ত হয়ে গেছি, এক এক দিনে কয়েকটা করে প্রোগ্রাম করতে হচ্ছে। কিছুক্ষণ আগে নিউ ইয়র্কে পাকিস্তানি কমিউনিটিদের মধ্যে উর্দুতে ওয়াজ করে আসছে।
বলেছি যে হুজুর 30 বছর থেকে মিলাদ তৈরি করতেছি, আমাদের বাংলাদেশিদের নামও নেই। আজ 30 বছরের মধ্যে আপনি এদের ভাষায় বক্তব্য দিয়ে আমাদের দেশের পতাকা উড্ডয়ন করেছেন। আমরা আমার রসুলের ওসিলায় হয়েছে সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ ওদের ইন্টারনেটে দেখবেন বা পাকিস্তানের ওই দুনিয়া টিভি আছে, টিভি আছে, এগুলোতে আজকে রাত্রে দেখাবে যে মানে বক্তব্যের মধ্যে কিন্তু আমরা বংশ হচ্ছি হযরত সাইয়্যিদুনা নিজামউদ্দিন আউলিয়া। দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া, ওনার পুরো নাম হচ্ছে মাহবুব ইলাহি নিজামউদ্দিন বুখারী। উনি বিয়ে করেননি যেভাবে সিলেটের হযরত শাহজালাল বিয়ে করেন। এনার বড় ভাই ছিলেন সৈয়দ শাহ জামালউদ্দিন আউলিয়া বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আমরা ওনারই বংশধর আলহামদুলিল্লাহ। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন ওদের ভাষায় যখন বক্তব্য দিলাম, ওদের লোক বলেছে যে আপনার বক্তব্য শুনে মনে হয় না যে আপনি बांग्लादेशी, आपको तो देख के लग रहा है कि आप पाकिस्तानी हैं, आपकी जो है मदर लैंग्वेज है उर्दू है। अल्हम्दुलिल्लाह अल्लाह ताला का फजल करम है, दुनिया के जिस मुल्क में जाएं अल्लाह ताला के हबीब की गुलामी का मौका अल्लाह ताला देता है। मेरा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेর সামনে হযরত বিলাল দাঁড়িয়ে আছেন, সবাই অপেক্ষায় আছে। হুজুরের পরেই তো হুজুরের গদ্দি রশিদ হচ্ছেন হযরত আবু বকর, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান গনি, এরপরে হযরত আলী। হয়তো আযানের আজকে ফতহে মক্কা বিজয়ের সময় হয়তো আযানের দায়িত্ব ইনাদেরকে দেওয়া হবে। নবীজির পথ পরিচারের স্থান, তিনি হচ্ছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া বিত্তাকিন, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিককে বোধহয় আযানের দায়িত্ব দেওয়া হবে। হযরত বিলাল, হাবশী বিলাল, মোহাব্বতের কালো বিলাল চুপ করে কর্নায় দাঁড়িয়ে আছেন, চুপ করে কর্নায় দাঁড়িয়ে আছেন। আমার নবী বললেন, আমার বিলাল কোথায়? আমি তো বিলালকে দেখছি না। আল্লাহ আল্লাহ, আমার বিলাল কই? আমার আশিক বিলাল কই? আমার দেওয়ানা বিলাল কই? বিলাল রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে সামনে আসলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি হুজুর। হ্যাঁ বলুন, আদেশ করুন। এ বিলাল, আজকে তো মক্কা বিজয় হয়েছে, তোমার আযান শুনতে মন চাচ্ছে বিলাল। এ বিলাল, একটা কাজ করো, আযান দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কোথায় থেকে দেব? আমার নবী বললেন, এ বিলাল একটা কাজ করো, ওই মক্কার ছাদের উপর উঠে যাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এ বিলাল, মক্কার ছাদে, ওই খানা কাবার ছাদের উপর উঠে যাও। বলে, হুজুর আমার পা আর খানা কাবার ছাদ। এ বিলাল, যাও খানা কাবার ছাদের উপর উঠে যাও। হযরত বিলাল কাবার ছাদের উপর উঠে গেলেন। নিচে যখন আযান দেবেন, খানা কাবার মুখের দিকে, খানা কাবার দিকে মুখ করে আযান দিতে পারেন, কিন্তু এখন যখন ছাদের উপর উঠে গেছেন, মুখটা কোন দিকে করবেন? ঠিক কি না? বলুন ঠিক কি না? এখন মুখটা কোন দিকে করবেন? নিচ থেকে দিলে তো খানা কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাবে আযান দিতে পারেন। এখন তো খানা কাবার ছাদে আমার নবী উঠায় দিয়েছেন। হযরত বিলাল বলতেছেন, এ বিলাল, নিজে বলতেছেন, এটা তোমার পরীক্ষা শুরু। কোন দিকে আযান দিবে? পূর্ব না পশ্চিম না উত্তর না দক্ষিণ? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে কানে হাত দিয়ে আযান দিচ্ছেন। বলছেন, হ্যাঁ আমার সবচেয়ে উত্তম হবে আমার নবীর মুখের দিকে চেহারা করে আমি আযান দেব, কারণ আমার নবী হচ্ছেন কাবার কাবা। চিন্তা করে বলুন সুবহানাল্লাহ। ছাদের উপর
তানাকে কি বলে? মানে আমার রাসূলকে তানা দিচ্ছিল, কটূক্তি করছিল, সব জিনিসে তো আমাদের বিরোধিতা করে। তোমার নবী তো সব জিনিসে, আমরা মহরমে একটা রোজা রাখি, আমাদের বিরোধিতা করে, দুটা রোজা রাখার আদেশ দিয়েছি, সব জিনিসে আমাদের বিরোধিতা। কিন্তু আমাদেরই জেরুজালেমের দিকে মুখ করে তোমরা নামাজ পড়ো, এই খবরটা আমার নবীর কানে আসলো। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের কথা বলতেছি, হাদিস নয়। হাদিস তো আলহামদুলিল্লাহ আমাদের মাথার উপর, কোরআন। আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছেন। আর কোরআনে কারীমের আয়াত, ওয়ালাকাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এ রাসূল, আমি দেখি বারবার আপনি আপনার চেহারা আসমানের দিকে উঠাচ্ছেন, বারবার উঠাচ্ছেন। আমি বুঝে গেছি, আমি জানি আপনি খানা কাবা, আমি জানি কিবলা বদলাইতে চাচ্ছেন, কিবলার আবেদন করতে চাচ্ছেন, খানা ওই জেরুজালেম থেকে খানা কাবাকে কিবলা বানাতে চাচ্ছেন। যান, আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য আজ থেকে আমি জেরুজালেমের মুখ থেকে, জেরুজালেমের দিক থেকে মুখটা ফেরাই নিয়ে খানা কাবাকে কিবলা বানাই, আপনাকে রাজি করার জন্য খানা কাবাকে কিবলা বানাই দিলাম। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। হযরত বিলাল দিকে মুখ করে নামাজ পড়ে আযান দিচ্ছে। রাসূল করিম আলাইহিস সালাম বিলালকে কেন উপরে উঠাইলেন? দেখাইতে চাইলেন, দেখো আমার আশিকের মাকাম খানা কাবার ছাদের উপর উঠতে পারে। আমার আশিক, আমার পাগল, আমার দেওয়ানা, আমি উঠাই গেলাম, কেউ উদ্দেশ্য করতে পারবে না কিয়ামত পর্যন্ত। তাহলে কি বোঝা গেল? একজন আশিকে রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা রাসূলের কাছে এত যে খানা কাবা তার পায়ের নিচে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকে রাসূল, আমরা অনেকেই আসি বলি আমরা আশিকে রাসূল, কিন্তু নামাজ পড়ি না। আশিকে রাসূল, দাড়ি রাখি না। আশিকে রাসূল, আমরা জুয়া খেলি। আশিকে রাসূল, আমরা লটারি খেলি। আশিকে রাসূল, সুদ খাই। আশিকে রাসূল কি এগুলো করতে পারে? বলুন না, করতে পারে? আরে আশিকে রাসূল তো এমন, হযরত বিলালের মতো কাফেররা উনাকে মারতে 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 আত্মহত্যা করে ফেলল। বলল যে একবার বল, আমি মুহাম্মদকে ছেড়ে দিলাম। বলে রে, আমার শরীরে টুকরা টুকরা করে যদি চিল কাউকে খাওয়াই দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারি না, ছাড়তে পারি না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি যে কত দাম আছে আল্লাহ তাআলার কাছে, এটা তোমরা বুঝবে না। ইশকে রাসূল যার মধ্যে আছে, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি মর্যাদা বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিলাদুন নবীর উসিলায় আজকে এই ফিলাডেলফিয়া শহরে আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ এত দূর থেকে এসে এই ঐতিহ্যকে ধরে রেখেছেন। আপনি জানেন রাসূল করিম মুসলিম শরীফের হাদিস এবং মিশকাতে 179 নম্বর পেজে এই হাদিসটি নকল করা হয়েছে। হুজুর করিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমিল ইসনাইন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি প্রত্যেক মানডে আপনি রোজা রাখেন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন। আশেকরা যেখানে এখানে আছেন মুরব্বীরা, আপনাদেরকে অনুরোধ করব আজকের মাহফিলে কমসে কম নিয়ত করে নেন, আমি যতদিন হায়াতে থাকবো ইনশাআল্লাহ সোমবার করে রোজা রাখবো ইনশাআল্লাহ। যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে, সুস্থ আছেন, রোজা রাখলে কমজোর হবেন না, ইনশাআল্লাহ শরীরে শক্তি আসবে। আমার নবী, দু জাহানের প্যারা নবী, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমিল ইসনাইন। এ হুজুর, আপনাকে প্রত্যেক সোমবারে দেখি রোজা রাখেন, কারণটা কি, কেন রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ? উত্তরে আমার রাসূল কি বলতেছেন শুনুন। আমার রাসূল বলেন, যালিকাল ইয়াউম, তোমরা কি জানো না এই দিনটা হচ্ছে যালিকাল ইয়াউম বুলিত
হচ্ছে আমার মিলাদের দিন, বলেন সুবহানাল্লাহ। উলিদতু ফি, মানে এই দিন আমি জন্মগ্রহণ করেছি। যালিকাল ইয়াউম উলিদতু ফি, এই দিন আমার মিলাদের দিন। ওয়া উনজিলা আলাইয়া, এবং এই দিন আমার উপর ওহী নাযিল হয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে তার মিলাদুন নবী রোজার মাধ্যমে পালন করতেছেন। আমরা ফিলাডেলফিয়ার মুসলমান যদি বছরে একবার পালন করি, রাসূলের হক আদায় হবে না। তবে প্রত্যেক দিন যদি করি ও আদায় হবে না। তবে বছরে একবার মিলাদুন নবীর নামে যে প্রোগ্রাম করি, আমরা প্রমাণ দেই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1436 বছর হয়ে গেছে, আমরা আপনাকে ভুলি নাই। কিয়ামতের দিনে দয়া করে শাফাআত করতে আমাদেরকে ভুলে যাইয়েন না। আমরা আল্লাহ তাআলার রাসূলের গোলামদের তালিকায় আমাদের নাম লেখানোর জন্য মিলাদুন নবীর মাহফিল করি, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নবীর গোলামদের নাম তালিকায় নাম লেখানোর জন্য আমরা মিলাদুন নবী করি। তাহলে যদি আমরা স্ট্রাইক করে দেই যে দুনিয়ার একজন মুসলমান মিলাদুন নবী পালন করবে না, তাতে আমার রাসূলের সম্মানে চুল বলে আমার ঘাটতি হবে না, ঠিক কি না? স্বয়ং আল্লাহ যার উপর দুরূদ পাঠ করতেছেন, আমি বললাম মানা করলে কি হয়, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে মানা করতে দুরূদ শরীফ পাঠ করতেছেন, আমি ইরশাদ বুখারী আমার মতো মুদ্রা যদি মানা করে তাতে কিছু যায় আসে না, ठीक है ना? वरफ़अना लका ज़िक्रका या रसूल, हमने आपके जिक्र को बुलंद किया। ए रसूल, हमने आपके तज़किरे को बुलंद किया, आपकी याद को बुलंद किया। ए रसूल, हमने आपके तज़किरे को बुलंद किया। लोगों की सोच जहां नहीं पहुंच सकती, हमने वहां आपके जिक्र को पहुंचा दिया। वमा अलैना इल्लल बलाग। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. करते नाम पे जा फिदा, लब से एक जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करूं जहां नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. व अजमल मिनका lam तबक़त ऐनी. আল্লাহ সাহাবী রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানা মিনকা লাম তারাকাত আইনি, আপনার মতো সুন্দর মহান ব্যক্তিকে আমার এই দুই নয়ন কখনো দেখেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ. ওয়া আহসানা মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ. আপনার মতো সুন্দর মহান ব্যক্তিকে দুনিয়ার কোন জননী জন্ম দিতে পারে নাই. সুবহানাল্লাহ.
সালাম পড়েছি মিলাদ কিয়াম মদিনায় পাঠায়া দিলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সকলে আমার সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুযনিবিন আসসালাতু والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله একসুরে বলেন মহব্বতে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হায়াতকে দারাজ করেন, আপনাদের পরিবার পরিজনের জন্য হেফাজত করেন, সন্তানদেরকে সব সময় আপনাদের নেক মুত্তাকি বানান। এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা যেন আমাদের সবার ঈমানের হেফাজত করেন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام فحينا ربنا بالسلام وأدخلنا دارك دار السلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام. আমরা যারা তওবা পড়িনি সকলেই আমরা এমনি তো তওবা যখন বান্দা সাচ্চা দিলে করে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ খাতাকে মাফ করে দেন। এরপরে নবীজির মাহফিলে, এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফিলে আর মুসাফিরের সাথে তওবা করতেছেন। আসুন আমার সাথে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله أمر مولا أمر مبين أمر خالق أمر مالك أمر معبود كلك تمر شكري আদায় করব। আমাদের মতো জঘন্য পাপী তাপী বান্দাদের দিয়ে তুমি তোমার হাবিবের প্রশংসা করে নিলে। আল্লাহ, যে হাবিব সম্পর্কে তুমি নিজেই বলেছো ওয়ারাফা'না লাকা যিকরাক, যে হাবিব সম্পর্কে
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে হাবিব সম্পর্কে তুমি বলেছো ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, যে হাবিব সম্পর্কে তুমি নিজেই বলেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যে রাসূল সম্পর্কে তুমি বলেছো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। যে রাসূল সম্পর্কে তুমি বলেছো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে রাসূল সম্পর্কে তুমি বলেছো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যে রাসূল সম্পর্কে তুমি বলেছো ওয়া রাফা'না লাকা যিকরাক, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় আমরা বসেছি। মাওলা দয়া করে মাওলা আমাদের আলোচনা, আমাদের আজকের মাহফিলকে কবুল করে নিও। আমাদের সকলের পক্ষ থেকে সব কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে মাওলা তোমার আকাশে যত তারকা রয়েছে তার চেয়ে অধিক আল্লাহ তোমার জান্নাতে যত বৃক্ষ রয়েছে, তোমার জমিনের উপর যত বৃক্ষ রয়েছে, তোমার জমিন ও জান্নাতে বৃক্ষের যত পাতা রয়েছে সংখ্যায় তার চেয়ে অধিক তোমার সমুদ্র নদীতে যত ফোঁটা পানি রয়েছে আল্লাহ সংখ্যায় তার চেয়ে অধিক। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আসবে আল্লাহ সংখ্যায় তার চেয়ে অধিক। আল্লাহ সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি বর্ষণ করেছো আর করবে সংখ্যায় তার চেয়ে অধিক সওয়াব। আজকে আমাদের পক্ষ থেকে আমাদের আকা আমাদের মাওলা শাফাতের কান্ডারি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবার শরীফে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কিরাম, তামাম সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কবুল করে নিও আল্লাহ। আমাদের মাযহাবের ইমামুল আইম্মাহ সিরাজুল উম্মাহ আল্লাহ কায়েদুল মুহাক্কিকিন ইমামুল মুসলিমিন ইমামুল মাশারিক ওয়াল মাগারিব সাইয়্যিদুনা নু'মান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পৌঁছে দিও আল্লাহ। আমাদের তরিকতের সম্রাট ওলিকুল শিরোমণি শাহনশাহ বাগদাদ কুতব রব্বানি পীর আসানি সাইয়্যিদুনা শেখ পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহে পৌঁছে দিও আল্লাহ। হযরত সাইয়্যিদুনা খাজা গরিব নওয়াজ, হযরত সাইয়্যিদুনা শাহজালাল ইয়ামানি, सैयदना मुजद्दिद अल-फिसानी, हजरत शाह मखदूम, हजरत दाता गंज बख्श, शोहमाना इमाम बुखारी, इमाम मुस्लिम, तमाम सियासतदान और हदीसीने किराम, तमाम मुफस्सिरीने किरामेर अरवाह सब पहुंचे दियो अल्लाह। आज की महफिलेर জন্য যারা যারা মেহনত করেছে আল্লাহ, আমাদের তরুণ সহ মুরব্বী সহ, এই মুরব্বীকে যখন তরুণের মতো দেখি আল্লাহ হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের স্মরণ করে আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার হাবিবের গোলাম বানিয়ে দাও আল্লাহ। তোমার হাবিবের গোলামি করতে 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 আল্লাহ শেষ পর্যন্ত যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। যারা অভাবে আছেন অভাব দূর করে দাও, যারা পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দাও, যারা অসুস্থ তাদেরকে শিফা দাও, যাদের সন্তানরা মিসগাইড হয়ে গেছে আল্লাহ মাওলা করিম তাদেরকে তুমি রব্বুল আলামিন যাদের সন্তান মিসগাইড হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে সিরাতে
আছে সেই কাজ পায়ের তাকবীর পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যারা যারা আজকে প্রায় $15,500 আমরা ওয়াদা পেয়েছি, $15,500 যারা যারা দান করার জন্য এবং যারা এ ব্যতীত নিজের পকেট থেকে বের করে যারা দান খেরাত করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও আল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আমাদেরকে বারবার তোমার খানা কাবা, তোমার হাবিবের মদিনাতুত তয়্যিবায় হাজিরি নসিব করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের বাংলাদেশে আবার শান্তি দেখা যাচ্ছে আল্লাহ, আমাদের বাংলাদেশকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে নাও আল্লাহ। সবাইকে আল্লাহ দেশকে মহব্বত করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের দেশে আল্লাহ, আমাদের দেশে মাওলা রাব্বুল আলামিন, আমাদের দেশকে মহব্বত করনে ওয়ালার মতো, দেশকে ভালোবাসনে ওয়ালার মতো নেতা দাও আল্লাহ। আল্লাহ যারা দেশকে ভালোবাসবে আল্লাহ এরকম তৌফিক দান করো আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুররাতি আয়ুনিনা। আল্লাহ কালকে নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে, পালকি নামক একটা পার্টি সেক্টরের প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম, কয়েক সিঁড়ি থেকে পড়ে গেলাম। আমি তো মনে করছি আমার হার্ট ভেঙে গেছে, কিন্তু তোমার হাবিবের প্রমাণ ছিল তুমি রক্ষা করেছো আল্লাহ। এভাবে আমাদের সবাইকে প্রত্যেকটা স্টেজে রক্ষা করি আল্লাহ, প্রত্যেকটা স্টেজে রক্ষা করি আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার হাবিবকে মহব্বত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মাওলায়ে করিম আমাদের অন্তর থেকে অর্থের মহব্বত দূর করে দাও আল্লাহ, পোস্টের মহব্বত দূর করে দাও, আত্মীয় মহব্বত দূর করে দাও। আমাদের অন্তরে তুমি তোমার হাবিবের মহব্বত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বে আল্লাহ ইসলামকে বদনাম করার জন্য যারা টেররিস্টের কাজে লিপ্ত আছে আল্লাহ, সন্ত্রাসমূলক কাজে লিপ্ত আছে আল্লাহ, এই পাকিস্তানের একটা স্কুলের মধ্যে ঢুকে যেভাবে নিষ্পাপ বাচ্চাদের উপর গুলি বর্ষণ করা হলো, এর দ্বারা ইসলাম বদনাম হয়েছে আল্লাহ। আল্লাহ এর দ্বারা ইসলাম বদনাম হয়েছে আল্লাহ। এ আল্লাহ এদেরকে বুঝ দান করো আল্লাহ, আল্লাহ এদেরকে বুঝ দান করো আল্লাহ। আল্লাহ আমাদের ইসলামের হেফাজত আমাদেরকে করার তৌফিক দান করো আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া কুররাতি আয়ুনিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা, আপনাদের কাছে আমার বিনীত, আমার না, আপনাদের কাছে আমাদের এই আয়োজকে বায়তুল মুকাররম মসজিদের শুভাকাঙ্ক্ষীদের তরফ থেকে সময় একটু বেশি লাগার জন্য ক্ষমা চাই।